শহীদ আবু সাইদ হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ শেষ পর্যন্ত ধরা পড়লেন ভারতে। জীবন বাঁচাতে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে পালানোর সময় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাকিমপুর চেকপোস্ট এলাকায় বিএসএফের হাতে আটক হন তিনি। শনিবার সন্ধ্যায় নিয়মিত টহলের সময় সীমান্ত অতিক্রম করতে গিয়ে ধরা পড়েন এই পুলিশ কর্মকর্তা। পরে তাকে স্বরূপনগর থানায় সোপর্দ করে রবিবার বসিরহাট আদালতে তোলা হয়। নীলফামারীর বাসিন্দা আরিফুজ্জামান হাসিনার সরকার পতনের পর আত্মগোপনে চলে যান এবং অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থী ও ব্যবসায়ী হত্যার একাধিক মামলা রয়েছে। শহীদ আবু সাইদ হত্যা মামলা, কলা ব্যবসায়ী মিরাজুল ইসলাম ও সাজ্জাদ হোসেন হত্যা মামলা, কলেজ শিক্ষার্থী জিম ও চিকিৎসক জাহাঙ্গীর আলম সিদ্দিকী হত্যা চেষ্টা মামলাসহ অন্তত ৫টি মামলায় অভিযুক্ত তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে বর্বর ভূমিকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে, যেখানে তিনি নিজে গুলি ছোড়ার পাশাপাশি নির্দেশনা দেন বলেও অভিযোগ উঠেছে। বর্তমানে অনুপ্রবেশ আইনে ভারতে আটক আরিফকে কিভাবে দেশে ফেরত আনা হবে সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে তার গ্রেফতার দুই দেশের কূটনৈতিক যোগাযোগ ও বিচারিক প্রক্রিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।